হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স এবং জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং সাজেশান নিয়ে আলোচনা করব। 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকের সাজেশনটা সম্পূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তার আগে দেখো সিলেবাসটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি বলা আছে যে এই যে কোর্সটা, এই আইডিসি বাংলা সাবজেক্টের যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে পড়া যাবে। অর্থাৎ এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সিলেবাস। অর্থাৎ কারোর প্রথম সেমিস্টারে বাংলা আইডিসি আছে, তো কারোর সেকেন্ড সেমিস্টারে আছে, কারোর থার্ড সেমিস্টারে আছে। আর আজকে যে সাজেশনটা আমি আলোচনা করছি এখন, এটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য। আর এখানে দেখো কি বলা হচ্ছে, 3টে ক্রেডিট থাকবে, অর্থাৎ 75 নম্বর থাকবে। তার মধ্যে 25 নম্বর হচ্ছে টিউটোরিয়াল এবং বাকি 50 নম্বর হচ্ছে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। আর সেই তার সাজেশনটাই আজকের ক্লাসে আমি আলোচনা করব। আর এখানে নম্বর বিভাজন দেয়া আছে, দেখো 50 নম্বরের যে পরীক্ষা তার নম্বর বিভাজন দেয়া আছে, যে এখানে 10 নম্বরের প্রশ্ন 3টে থাকছে, অর্থাৎ 3টে তোমাদের টোটাল মডিউল থাকবে। প্রত্যেকটা মডিউল থেকে একটা করে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে, 2টো করে দেওয়া থাকবে। 5 নম্বরের প্রশ্নও তাই, প্রত্যেকটা মডিউল থেকে একটি করে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে 5টা 1 নম্বরের এসএকিউ লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার এখানে সিলেবাসটা দেওয়া আছে, দেখো এখানে মডিউল 1-এ পল্লী সমাজ উপন্যাসটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপর কিছু ছোট গল্প আছে মডিউল 2-তে, ছোট গল্পগুলো দেখে নাও। চোর ছোট গল্প আছে, তারপরে দেখো আদাব আছে, ঠিক আছে, এবং স্থিরপত্ত, এই ছোট গল্পগুলো তোমাদের সিলেবাসে আছে। আর নাটক হচ্ছে বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন নাটকটি আছে। এবারে এখানে সহায়ক গ্রন্থ কিছু সাজেস্ট করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেগুলো দেখতে পাচ্ছ। এবারে তোমরা সাজেশনটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের আজকের ক্লাসে আমি 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। মডিউল 1 থেকে প্রথমে দেখো, প্রথমেই তোমাদের বলেছি যে এটা এই সাজেশনটা তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কাজে লাগবে। দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ আর বিশ্বেশ্বরীর চরিত্র, এটা। 3 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দলাদলির যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। এখানে যে 3টে প্রশ্ন আছে তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2 এর প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই আইডিসি বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে তোমরা 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্নের সাজেশন সহ কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এবার 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্প অনুসরণে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতাবোধের গল্প হিসাবে আদাব গল্পটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, স্থিরপত্ত গল্পটি কোন শ্রেণীর গল্প? রবীন্দ্রনাথ কিভাবে এই গল্পে তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এ রেকর্ড কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। রেকর্ড গল্পে এই উক্তির পরিপ্রেক্ষিতে গল্পটির মূল অভিপ্রায় ব্যক্ত করো। পরের প্রশ্ন আছে, জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পটির সমকালীন শ্রেণীবিভক্ত সামাজিক সম্পর্কের অন্তর্গত জটিল প্রবাহটিকে উদ্ঘাটিত করেছে, আলোচনা করো। নেক্সট মডিউল 3 থেকে দেখো, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। গণনাট্য হিসাবে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সার্থকতা বিচার করো। নবান্ন নাটকের পরের 3 নম্বর প্রশ্ন আছে, দেখো নবান্ন নাটকে
সংলাপ একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে, বিচার করো। নেক্সট আছে ট্র্যাজিক রস নয়, জীবন রস প্রতিষ্ঠায় নবান্ন নাটকের মূল লক্ষ্য, মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো। এই ছিল তোমাদের 3টে মডিউল থেকে 10 নম্বরের প্রশ্নের সাজেশন।